রেসিপি এমনই হওয়া উচিত যেটা একবার কাউকে তৈরি করে খাওয়ানোর সাথে সাথে রিকোয়েস্ট আসবে বারবার তৈরি করে খাওয়ানোর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। আমার আজকের রেসিপি তাওয়া চিকেন। এত টেস্টি একটা খাবার, অথচ তৈরি করা অনেক সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। একটা পরিষ্কার তাওয়া গরম করে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ বাটারটা দিয়ে বাটারটা একটু গলিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মিহি কুচি রসুনটা একটু ভেজে নেব বাটার আর তেলের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা আগে থেকে। এই চিকেনটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি ওজনের একটা চিকেনের হাড় ছাড়া শুধু মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে লেগ পিস, ব্রেস্ট পিস থেকে মাংসটা নেওয়া হয়েছে, হাড়টা ছাড়া। আপনারা চাইলে হাড়টা সহও নিতে পারেন, আবার শুধু ব্রেস্ট পিস দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। তো এখন আমি 4-5 মিনিট সময় ধরে চিকেনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একেবারে হাই থাকবে, লো করা যাবে না। তো একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি চুলার ফ্লেমটা আস্তে করে পরে কমিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। লবণ দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এক এক করে এর মধ্যে মশলা দিয়ে যাব। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা পেস্ট আর 1/2 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া মিলে লাগছে এখানে 1.5 চা চামচ। তো এই মশলা দিয়ে এখন আমি চিকেনটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নিব। তবে এখন কিন্তু চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিব, কেননা তাওয়া চিকেনে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে মশলাটা যেন পুড়ে না যায়, তাই চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। আর বারবার নেড়ে নেড়ে চিকেনটাকে এভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। পানি ছাড়া মশলায় কষিয়ে নেওয়া এই চিকেনটা খেতে খুবই অসাধারণ, খুবই টেস্টি হয়ে থাকে। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে করে। এরপর এখানে আমি দিয়ে দিব গরম মশলা 1/2 চা চামচ। একটুখানি মিশিয়ে নিব চিকেনের সাথে এখন। আর চিকেনটাকে শুধু নেড়ে নেড়ে এভাবে করে রান্না করে নিতে হবে। চিকেনটা যেন নিচে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অল্প কিছু মশলার সমন্বয়ে এই তাওয়া চিকেনটা এত টেস্টি হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ানোর সাথে সাথে আপনার আবার খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। এবার এখানে 1/4 কাপ দিয়ে দিলাম টক দই আর 1 চা চামচ দিলাম চিনি। টক দইটা আবার চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে নিতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি কোনো হাড়ের অংশ নিইনি, তো একটু বারবার নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তাও 1/2 কাপ পরিমাণ। চিকেনের সাথে খুব ভালোভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আমি সাদাটা দিচ্ছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। এবার লো ফ্লেমে ঢেকে আমি দমে এই চিকেনটাকে 10 মিনিটের মতো রান্না করব। আর এই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। 10 মিনিট পর আমি আবার একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়, সেজন্য আমি একটু নেড়ে দিলাম। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে একটু নেড়ে দিতে হবে। চিকেনটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে, এখানে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না সময়। এরপরও আমি আরও 5 মিনিটের মতো চিকেনটাকে ঢেকে আবার আমি দমে বসিয়ে রাখবো একেবারে লো ফ্লেমে। এরই মাঝে আমার চিকেন রান্নাটা একেবারে হয়ে গেছে। তাওয়া চিকেন এখন একদম রেডি। শেষ পর্যায়ে তাওয়া চিকেন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার ছাড়া আপনারা সয়াবিন তেলটা দিয়েও এই তাওয়া চিকেনটা তৈরি করে নিতে পারবেন, তবে বাটারে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তাই চেষ্টা করবেন বাটারটা দেওয়ার, এতে করে তাওয়া চিকেনের ফ্লেভারটা বেশ ভালো আসে। আমার এই রেসিপিটি দেখে একবারের জন্য হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, অসাধারণ টেস্টি হয়ে থাকে এই তাওয়া চিকেন। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এতে করে আমার এই রেসিপিটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত।
তাও চিকেনটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। এই তাওয়া চিকেন আপনারা চাইলে পোলাও, রুটি, পরোটা ও নান দিয়ে পরিবেশন করতে পারেন। তবে আজকে এই তাওয়া চিকেনটা আমি পরোটা দিয়ে পরিবেশন করব, তাই একটুখানি পরোটা দিয়ে আমি চিকেনটা খেয়ে দেখছি কেমন হয়েছে, আর চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো ভীষণ টেস্টি এই তাওয়া চিকেন খেতে খেতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।